বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এক লাইন হরকতের উচ্চারণ একাধিক হরফের দ্বারা কীরকম হয় পাঠ করব, পুরা লাইনটি পুনরায় রিডিং পড়ার চেষ্টা করব। এভাবে পড়ব: বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা। মামি, ফুফু, খলু, হুয়া, হিয়া, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। নুন জবর না, ঝা জবর ঝা, নাঝা। লাম জবর লা, নাঝালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। বা মা, লিয়া। কাতাবা, নাজালা, রফা। হামজা জবর আ, দাল জের দি, আদি। নুন জবর না, আদিনা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি। ضاد জবর দ, মারি দ।
খ জবর খ, শিন জের শি খসি, ইয়া জবর ইয়া খসিয়া, আদিনা বাখিলা, সামিয়া হামিদা, মারিদা খসিয়া, কাফ জবর কা, বা পেশ বু কাবু, র জবর র কাবুর, ফা জবর ফা, হা পেশ হু ফাহু, ওয়াও জবর ওয়া ফাহুয়া, কফ পেশ কু, তা জের তি কুতি, লাম জবর লা কুতিলা, ফা জবর সা, কফ পেশ কু সাকু, লাম জবর লা সাকুলা, কফ পেশ কু, বা জের বি তুবি, আইন জবর আ তুবিআ, কফ পেশ কু, র জের রি উরি, হামজা জবর আ উরি আ, কাবুর ফাহুয়া, কুতিলা সাকুলা, তুবিআ কুরিআ। শিক্ষার্থী বন্ধুরা, যখন এক এক লাইন করে রিডিং পড়া শেষ হলো, এ পর্যায়ে আমরা প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত একত্রে রিডিং পড়ব। লক্ষ্য করে শুনুন এবং আয়ত্ত করার চেষ্টা করুন। বাবা, দাদা, নানা, মামা, দাদি, নানি, মামি, ফুফু, খালু, হুয়া, হিয়া, বিকা, বা, মা, লিয়া, কাতাবা, নাজালা, রফা, আদিনা, বাখিলা, সামিয়া, হামিদা, মারিদা, খসিয়া, কাবুরা, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিআ, কুরিআ। আমরা এ পর্যন্ত হরকতের উচ্চারণের পরিচয় দিয়েছি, তবে আপনাদের মনে রাখতে হবে পেশের উচ্চারণের সময় এবং ওয়াওয়ের উচ্চারণের সময় ঠোঁট সম্পূর্ণ গোল করতে হবে। পাখির ঠোঁটের ন্যায় ঠোঁট বানিয়ে উচ্চারণ করবেন। আমাদের বারবার শোনাবার মাধ্যমে আপনার আয়ত্তে আসবে। প্রথম পর্যায়ে ভঙ্গি আয়ত্তে আসবে না। কাইফিয়ত অর্জন করার জন্য বারবার চেষ্টা করতে হয়, বারবার শোনাতে হয়। পর্যায়ক্রমে আস্তে আস্তে উচ্চারণের ভঙ্গি আয়ত্তে আসে। তাই আপনারা সহজ মনে করে ছেড়ে দিবেন না। আমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা সবককে আয়ত্ত করার চেষ্টা করবেন। ভিডিওটি স্টপ করে বেশি বেশি করে সহি শুদ্ধ রূপে পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করবেন, বারবার চেষ্টা করবেন। আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে শোনাবেন। সামনের সবকগুলি আয়ত্ত করার জন্য পিছনের সবকগুলি ভালোরূপে আয়ত্ত করা অত্যন্ত জরুরি। তাই পিছনের প্রত্যেকটি সবক ভালো করে আয়ত্ত করবেন। সামনের সবকগুলি দেখার জন্য অনুরোধ করে এখানেই শেষ করলাম।